বন্ধু? এই তো ভালো। এত লেট করলি কেন? আর সৈকত কই? আরে আর বলিস না, ও নবাব প্রতিদিন সকাল থেকে দেরি করে ওঠে। ওর কথা বাদ দে তো। ও নিশ্চয়ই মোবাইল বন্ধ করে এখনো ঘুমাচ্ছে। দাঁড়া, ওকে আর একবার কল দিয়ে দিই। দেখ। আরে মাম্মা, কি অবস্থা? আরে বন্ধু, আমাদের কথা স্যার, তোর কি খবর সেটা বল। আমার আর খবর, গত 5 বছর ধরে নিজের আপন মানুষ খুঁজছি, বাট মিলছেই না। দেখি 2021 সালে নতুন বছরে নতুন কিছু পাবো, আশা করা যায়। আরে বন্ধু, বেশি আশা করো না। যার জন্য তুমি এতদিন অপেক্ষা করে আসো, দেখবা তারে পাওয়ার পর সেই তোমাকে একদিন ছেড়ে না যায়। আরে বেটা, বাদ দে তো এসব, চল একটা চক্কর দিয়ে আসি। চল। চল। দুনিয়ায় এত মেয়ে, আমার কপালে কি একটা মেয়েও নাই? এত চক্কর দিলাম কিন্তু একটা মেয়েও দেখলাম না। সৈকত, এতদিন একটা মনের মানুষ খুঁজছিলি না তুই? হ্যাঁ, কেন? ওই দেখ তোর মনের মানুষ যাইতেছে। আর ওরা দেখবি, যা। সবসময় কি পিছু পিছু হাঁটবো? পাশাপাশি কি হাঁটা যায় না? পিছু পিছু হাঁটতে কে বলেছে? আমি কি নিষেধ করেছি পাশাপাশি হাঁটতে? আচ্ছা চলুন না।
শর্মের কথা কিভাবে যে বলি, তারপর আমার নিজেরটা নিজেরই বলতে হইতেছে। আমার বাপ মা থাকে বিদেশ, তো তাই আসলে আমার আব্বু আম্মু আসতো, কিন্তু বিদেশ থাকার কারণে তারা আসতে পারে নাই। তো তারা আমাকে পাঠাইছে। আর মূলত আমি আপনার মেয়েকে দেখেছি, দেখে পছন্দ করে ফেলেছি, তাই আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। আচ্ছা বাবা, আমি আমার মেয়ের সাথে আলাপ করি, আলাপ করে দেখি আমার মেয়ের সুখী সুখ, আমার মেয়ের দুঃখী দুঃখ। তোমরা আমার বড় পানো, তোমাদের হাত থেকে আমার মনে দেখো আমার কোনো ভাঙ্গাচোরা বাড়ি ঘর, আর তোমরা থাকো বিদেশ, তুমি থাকো বিদেশ, তোমার আপনাকে পছন্দ করবে? তুমি বলছো আমার মেয়ের সাথে আলাপ করি বাবা, আলাপ করে তারপর তোমাকে জানাবো বাবা। যাও। তাহলে আঙ্কেল যাই, আপনি ভালো থাকেন। আচ্ছা বাবা, যাও। আপনাকে আমার একটা কথা বলার ছিল। হ্যাঁ বলেন। আমি কখনো এমন কোনো কাজ করি না যার জন্য আমার বাবা কষ্ট পেয়েছে। আর আমার বাবার মুখের দিকে তাকিয়ে আমি এই বিয়েতে রাজি হয়েছি। আপনি কখনো এরকম কোনো কাজ করবেন না যার জন্য আমার বাবা কখনো কষ্ট পায়। আমি এমন কিছু করব না যেটাতে আপনার বাবা কষ্ট পায় এবং আপনিও কষ্ট পান। আমি কথা দিলাম।